দাও দাও করে জ্বলছে আগুন, এমন আগুন যা দুনিয়ার আগুনের চেয়ে অসংখ্য গুণ বেশি উত্তপ্ত। সেই আগুনের শিখা আকাশ ছুঁয়ে যাচ্ছে। তার রং লাল নয়, কালো নয়, বরং এমন এক ভয়ঙ্কর দীপ্তি যা দেখলে হৃদয় কেঁপে ওঠে। বাতাসে ভাসছে ধোঁয়া আর আর্তনাদের শব্দ, যেন প্রতিটি মুহূর্তে যন্ত্রণা নতুন করে জন্ম নিচ্ছে। এই আগুনের মাঝখানে দাঁড়িয়ে আছে এক মানুষ। তার নাম ছিল রাশেদ। দুনিয়ায় সে ছিল খুব সাধারণ একজন মানুষ। নামাজ পড়ত না, গরিবদের সাহায্য করত না, বরং অহংকারে ভরা ছিল তার জীবন। সে ভাবত, জীবন তো একটাই, আনন্দ করে কাটাই, পরে যা হবে দেখা যাবে। কিন্তু আজ সে বুঝতে পারছে, পরে বলে কিছু নেই, আছে শুধু হিসাব। রাশেদ চারদিকে তাকিয়ে দেখে, যেদিকে চোখ যায় শুধু আগুন আর আগুন। আগুনের শিখাগুলো যেন জীবন্ত, যেন তারাই নিজেরাই শাস্তি দিতে চায়। কেউ আগুন থেকে পালাতে চাইছে, কিন্তু আগুন তাদের ঘিরে ফেলছে। কেউ পানি খুঁজছে, কিন্তু সামনে যা আসছে তা হলো ফুটন্ত গরম তরল, যা পান করলেই ভেতরটা পুড়ে যাচ্ছে। হঠাৎ সে একটি কণ্ঠ শুনতে পেল, এটাই তোমার কাজের ফল। রাশেদ কাঁপতে কাঁপতে বলল, আমি তো কাউকে মারিনি, আমি তো বড় কোনো অপরাধ করিনি। কণ্ঠটি আবার বলল, তুমি কি ভুলে গেছ কতবার তোমাকে সত্যের পথে ডাকা হয়েছিল? তুমি কি ভুলে গেছ কতবার গরিব মানুষ তোমার দরজায় এসে ফিরে গেছে খালি হাতে? তুমি কি ভুলে গেছ তোমার অহংকার, তোমার অবহেলা? রাশেদ চুপ হয়ে গেল। তার চোখের সামনে ভেসে উঠতে লাগল তার জীবনের দৃশ্যগুলো। মায়ের ডাকে সাড়া না দেওয়া, নামাজকে অবহেলা করা, গরিবদের তুচ্ছ করা, অন্যায় দেখে চুপ থাকা। হঠাৎ আগুনের একটি ঢেউ এসে তাকে গ্রাস করল। সে চিৎকার করে উঠল, বাঁচাও, একটু পানি দাও। কিন্তু কেউ তার সাহায্যে এগিয়ে এলো না, কারণ সেখানে সবাই নিজ নিজ শাস্তিতে ব্যস্ত। তার সামনে হঠাৎ একটি পাত্র আনা হলো। সে ভেবেছিল পানি, কিন্তু যখন মুখে দিল, তার গলা, বুক, পেট সব যেন ছিঁড়ে যাচ্ছে। সেটা ছিল ফুটন্ত গরম পানি, যা তার শরীরকে ভিতর থেকে জ্বালিয়ে দিচ্ছিল। সে আবার চিৎকার করে উঠল, হে আল্লাহ, আমাকে আরেকটা সুযোগ দিন, আমি ফিরে যেতে চাই। কিন্তু কোনো উত্তর এলো না। একজন বৃদ্ধ তার পাশে দাঁড়িয়ে কাঁদছিল। রাশেদ তাকে জিজ্ঞেস করল, আপনি কে? বৃদ্ধ বলল, আমি সেই মানুষ যে দুনিয়ায় মানুষকে ঠকিয়েছি, সুদ খেয়েছি, মিথ্যা বলেছি। আজ আমি তার শাস্তি ভোগ করছি। আরেকজন বলল, আমি নামাজ পড়তাম না, আজ তার ফল পাচ্ছি। চারদিকে শুধু অনুতাপ, আর্তনাদ আর ভয়াবহ যন্ত্রণা। রাশেদ তখন বুঝতে পারল, এই আগুন শুধু শরীর পোড়ায় না, এটা আত্মাকেও জ্বালিয়ে দেয়। এখানে সময় থেমে থাকে না, বরং প্রতিটি মুহূর্তে শাস্তি আরও তীব্র হয়। সে মাথা নিচু করে কাঁদতে লাগল, হায়, যদি আমি দুনিয়ায় একটু ভালো কাজ করতাম, যদি আমি সত্যের পথে চলতাম। কিন্তু সেই যদি আর কোনো কাজে এলো না। আগুন আবার দাও দাও করে জ্বলে উঠল। শিখাগুলো যেন বলছে, এটাই চিরস্থায়ী পরিণতি তাদের জন্য যারা সত্যকে অস্বীকার করে। আর সেই আগুনের মাঝে রাশেদের চিৎকার ধীরে ধীরে মিলিয়ে গেল। কিন্তু তার যন্ত্রণা শেষ হল না, কখনোই না।